সপ্তাহ ধরে মুন্না ভাইয়ের ড্রাগল পুরা গৌরবের সাথে চলছে ব্লকবাস্টার সিনেমা হলে। আপনার তুফান ছবির সাথে কিন্তু পাল্লা দিয়ে চলছে মুন্না ভাইয়ের ড্রাগল নতুন হিসাবে সুপারহিট বাম্পার দেখতে পাচ্ছেন। এত লোকজনের চাপ, মানে আপনার লাস্টে কিন্তু ব্লকবাস্টারের কাছে টিকিট নেই, অনেক যুদ্ধ করে হলেও মানুষের টিকিট দিয়েছে। আমি সেটার রিভিউটা সরাসরি নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এত লোকজন ব্লকবাস্টার সিনেমা হলে। দশে মুন্না ভাইকে কত দেওয়া যায়? 10-এ 10। আর রজনী মুখার্জির অভিনয় কেমন ছিল? আসলে দর্শক তো সিনেমাটা পুরো দেখার পরেই এই এটা মানে এই রিভিউটা তারা দিছে। সো সেই ক্ষেত্রে আমি গল্পটা বলতে চাই না। বাংলাদেশের মানুষ ডার্ক হল সিনেমা তারপর আপনার মুন্না ভাই অনেক ছবি আছে। মুন্না ভাই ঢাকা কেন? মুন্না ভাই ঢাকা আসলে দর্শক তো সিনেমাটা পুরো দেখার পরেই এই এটা মানে এই রিভিউটা তারা দিছে। সো সেই ক্ষেত্রে আমি গল্পটা বলতে চাই না। বাংলাদেশের মানুষ ডার্ক হল সিনেমা হলে এসে দেখুক। আমি দেশের জন্য সিনেমা বানিয়ে আসলে দর্শক তো সিনেমাটা পুরো দেখার পরেই এই এটা মানে এই রিভিউটা তারা দিছে। সো সেই ক্ষেত্রে আমি গল্পটা বলতে চাই না। বাংলাদেশের মানুষ ডার্ক হল সিনেমা হলে এসে দেখুক। আমি দেশের জন্য সিনেমা বানিয়েছি, মা মাটি মানুষের জন্য সিনেমা বানিয়েছি। বাংলাদেশ সিনেমা প্রেমী দর্শকদের জন্য একটি ভালো সিনেমা আমি বানিয়েছি। যদি আমি বস্তা পচা সিনেমা বানাইতাম তো অবশ্যই মানুষ আমাকে বলতো। অবশ্যই আপনারা যে রিভিউ পাইছেন এখন তাই অনেকেই আমাদের দর্শক সিরিয়ালে যারা ছিল আপু কি মুভি দেখতে আসছেন? আমরা অ্যাকচুয়ালি আজকে আসছি ডার্ক ওয়ার্ল্ড মুভি দেখতে। মুন্না ভাইয়ের অভিনয় কেমন ছিল? আসলে দর্শক তো সিনেমাটা পুরো দেখার পরেই এই এটা মানে এই রিভিউটা তারা দিছে। সো সেই ক্ষেত্রে আমি গল্পটা বলতে চাই না। বাংলাদেশের মানুষ ডার্ক হল সিনেমা হলে এসে দেখুক। আমি দেশের জন্য সিনেমা বানিয়েছি, মা মাটি মানুষের জন্য সিনেমা বানিয়েছি। বাংলাদেশ সিনেমা প্রেমী দর্শকদের জন্য একটি ভালো সিনেমা আমি বানিয়েছি। যদি আমি বস্তা পচা সিনেমা বানাইতাম তো অবশ্যই মানুষ আমাকে বলতো। অবশ্যই আপনারা যে রিভিউ পাইছেন এখন তাই অনেকেই আমাদের দর্শক সিরিয়ালে যারা ছিল পিছন থেকে বলছিল এটা এই গল্পটা দেশের একটা সম্পদ। সেটাই আমার কাছে অনেক গর্বের বিষয় মনে হয়েছে। হ্যাঁ, এটা তো আমরা দ্বিতীয় স্থানে রয়েছে, এটা তো আমরা আলোচনা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিনেমাটা দ্বিতীয় স্থানে রয়েছে। এখন বাকিটা ডিপেন্ড করবে আমরা ঈদের 2 দিন বা 3 দিন, এটা আমরা কাউন্ট করি না যে সিনেমার বিষয়। সেটা একমাত্র সাকিব ভাই সিনেমা দিয়ে মানুষ কাউন্ট করতে পারে। কিন্তু আর যতগুলো সিনেমা আছে আমরা ঈদের 3 দিন পরে মানুষ সিনেমা যখন দেখা শুরু করে 2 দিন পরে, তখন আমরা মানে ভালো একটা ফলাফল পাবো, এটাই আমরা আশা করছি। আসলে সিনেমার সাথে মিশে থাকা আমার ইচ্ছা, সিনেমা সাথে থাকারই আমার ইচ্ছা আছে। যদি ডার্ক ওয়ার্ল্ডের ভালো রেসপন্স পায় তার অভিনয় দেখে আমি পুরো ফিদা। সে এত ভালো অভিনয় করছে, আমরা তার এরকম মুভি আরও দেখতে চাই। তার অভিনয়টা পুরাই জোস। আমি 10-এর মধ্যে কিন্তু 10ই দিব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনারা কয়বার দেখেছেন ড্রাগল? আমি এই নিয়ে 2বার আসছি, ইনশাল্লাহ সামনে আরও আসবো। মানে যত দেখবো আমার মন ভরবে না, লাইক এরকম একটা অবস্থা। কেন মনে হলো যে দর্শক ভাই সরাই না কেন মনে হলো যে দেখলে মানুষ নতুন নতুন কিছু শিখতে পারবে আমার মনে হয়। এখানে বাস্তব যে কাহিনী সেটা তুলে ধরা হয়েছে। সো আমার মনে হয় যে প্রত্যেকের এই মুভিটা একবার হইলেও দেখা উচিত। আপনি কি এই মুভির সাথে জড়িত আছেন? জি, আমি এই মুভির সাথে জড়িত। আমি একটা শ্যুট করছি, তো সব কিছু মিলাই কাছ থেকে দেখে আমার আসলে তখন থেকে ভালো লাগাটা। তারপরে এই যে সিনেমা হলে যে দেখতে আসছি, মানে সব কিছু মানে ভালো লাগছে আর কি। এবারের ঈদে অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে। জি জি, কি ছবি দেখা হয়েছে? আমি ফার্স্ট টাইম ডার্ক ওয়ার্ল্ডে আসছি, কারণ যে কয়বার আসি আমি কেন জানি ডার্ক ওয়ার্ল্ডেই দেখি, কারণ এইটার প্রতি আলাদা একটা মায়া আসছে আমার। আচ্ছা, মায়া আছে। তো আজকে ডার্ক ওয়ার্ল্ডের প্রায় 30তম দিন হয়তো এরকম চলছে। হ্যাঁ।
তো এত লেট করে কেন? আপনি কিন্তু এই মুভির সাথে জড়িত, এত লেট করে কেন আসছেন? না, আমি সেকেন্ড টাইম আসছি, প্রথমে যখন বের হয় তখনও দেখছি, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো। আচ্ছা, সবাই তুফান নিয়ে কথা বলে, জি। তুফান ছবি কি দেখা হয়েছে? না, তুফান আমি দেখি নাই, কেন? কারণ আমার কেন জানি মনে হয়েছে যে ওইটা থেকে ডার্ক ওয়ার্ল্ডটা একটু বেশি ভালো, কারণ আমার মনে হয়েছে কেন জানি। ও আচ্ছা, তো তুফান কি দেখার ইচ্ছা রয়েছে? তুফানও দেখার ইচ্ছা রয়েছে, কারণ যেহেতু আমি মুভির সাথে জড়িত, সো সব মুভি দেখা উচিত। বাংলাদেশের পছন্দের যদি নায়ক নাম বলতেন আপনার, প্রথম মানে ফার্স্ট হিরো কে? আমার ফার্স্ট হিরো আমি মুন্না খানকেই বলবো, কারণ যেহেতু আমি তার মুভিতে কাজ করছি, তাকে কাছ থেকে দেখছি, তার ব্যবহার সব কিছু মিলায় সে ভালো। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে আপনার ঈদের 5 সপ্তাহ চলছে, জি জি এত তুফানের সাথে করে পাল্লা দিয়ে আপনার ডাকল চলছে জি যমুনাতে বিভিন্ন হলে, কিন্তু অন্য ছবি কিন্তু আপনার আউট হয়ে গেছে, কিন্তু মুন্না খান আর শাকিব খানের সাথে পাল্লা দিয়ে কিন্তু ডাকল চলছে হলে। জি। পুরো বাংলাদেশে এখন হল, সিঙ্গেল হল, ডাবল হল নিচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমার মনে হয় যে মুভিটা আসলে কন্টিনিউ করা উচিত। সো যারা দেখে নাই তারা ফিউচার একদিন হইলেও দেখবে। সো এই জন্য আমার মনে হয় যে মুন্না নায়ক হচ্ছে ফিউচার, এরকম আরও একটু যদি মার্কেটিং ভালো হয় এটা করার জন্যে মানে এরকম করছে আর কি। হ্যাঁ, কারণ ফার্স্ট টাইমে কোনো একটা হিরো মানে ফার্স্ট স্ক্রিনে ঢুকে এত সুন্দর একটা অভিনয় অনেক ভালো লাগছে আর কি। মানে ফার্স্ট টাইম কোনো নিউ হিরো এরকম মার্কেট পাবে, এটা কিন্তু অসম্ভব, মানে শাকিব অসম্ভব খানের কিছু। সাথে যেহেতু সে আছে, সো আমার মনে হয় যে তার সে নেক্সট টাইম আরো ভালো করবে, নেক্সট টাইম সে আরো ভালো করবে। ফার্স্ট টাইম হিরো হয়ে যে এত সুন্দর, মানে এত দিন ধরে মুভিটা চলতেছে, তার মানে নেক্সট টাইম যখন মুভি চলবে মানে হলে আসবে তখন অনেক ভালো মার্কেট পাবে আরো, এটাই আশা করি। আচ্ছা, মুন্না খানের বিপরীতে কি আপনাকে দেখতে পাবো আমরা কখনো? হ্যাঁ, অবশ্যই যদি পাইতেও পারেন, ভাগ্যে পাইতেও থাকলে। পারেন, চোখ রাখবেন টিভিতে, যদি ইনশাল্লাহ হয় সামনে অবশ্যই দেখতে পারবেন। আচ্ছা, সবাই একদম পারফেক্ট করতে পারে না, আপনার কাছে কেমন হয় এই মুভিতে ত্রুটি কি রয়েছে মুন্না খানের, বা এই বিষয়টা একটু বেটার হলে আরো বেশি ভালো হতো? না, আমার কাছে ওরকম অ্যাকচুয়ালি কোনো কিছু মনে হয়নি, তারপরেও মানুষের দিন যাবে, অভিনয়টা আরও ভালো হবে। তো আমার মনে হয় যে নেক্সট টাইম সে আরও অনেক ভালো অভিনয় করতে পারে, যদিও সে ফার্স্ট টাইম এসে অনেক ভালো আমাদেরকে একটা মুভি দেখাইছে, সো আরও নেক্সট টাইম আরও ভালো করবে, এটাই আশা রাখি। নেক্সট টাইম আরো আশা করি যে সে এর থেকে আরো বেটার মুভি করবে। এটা তো আসলেই অনেক ভালো হয়েছে, বাট নেক্সট টাইম আরো ভালো করবে, এটাই আমরা আশা করি। আচ্ছা, আরেকটা সিঙ্গেল প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মুন্না ভাইয়া তো আপনার এখানে প্রডিউসার, জি জি পরিচয় আপনার অভিনেতা, আপনি তাকে প্রডিউসার হিসাবে কিভাবে দেখতেন এবং অভিনেতা হিসাবে কিভাবে দেখতেন, যেটা একবারে কাজ করছেন তার সাথে? সব থেকে যে কথা সেটা হচ্ছে সে মানুষ হিসাবে অনেক ভালো। আমার মনে হয় যে সব কিছু মিলা মানে তাকে আমার একই মনে হয় কেন জানি ভালো। মোস্তাফিজুর রহমান মানিক ভাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া, তার বিষয়ে যদি কিছু বলতেন, মানে এই ছবির পরিচালক। পরিচালকের অ্যাকচুয়ালি কাছ থেকে দেখা হয়েছে, সেও অনেক ভালো মনের মানুষ, সে অনেক বাংলাদেশে অনেক জনপ্রিয় মুভি করেছেন। আমার মনে হয় যে নেক্সট টাইম আরও অনেক ভালো আমাদের মুভি উপহার দিয়ে থাকবেন। আচ্ছা, বাংলাদেশের পছন্দের নায়িকাদের যদি কয়েকজন নাম বলতেন। বাংলাদেশের পছন্দের নায়িকা আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশের নায়িকা না, আপনি বাংলা মুভিতে কাজ করেছেন আরো জি, জি। পূর্বে, তো বাংলা মুভি দেখা হয় না? আমি কাছ থেকে অ্যাকচুয়ালি কৌশানী আপুকে দেখেছি, এই জন্য। সে তো বাংলাদেশে না, সে ইন্ডিয়ান। বাংলাদেশের পছন্দের নায়িকা যদি দুজনের নাম বলতেন। নায়িকা বাংলাদেশের নাই, তেমন বিদেশনা ইন্ডিয়া মিম, আছে। বিদেশনা মিমকে ভালো লাগে, অ্যান্ড তার সাথে আপনার কেন আমাদের আরেকজন আইকন আমাদের বাংলাদেশের নায়িকা আছে শাবনূর। হ্যাঁ, তাদের তো তাকে তো অনেক ভালো, সবারই ভালো লাগে। তাকে তো ভালো লাগবে স্বাভাবিক। শাবনূর তো আগের নায়িকা ছিল, আর যে এখন তো মুভি টুভি করে না। হ্যাঁ, মুভি করে নতুন যে নায়িকা সেটা হচ্ছে বিদ্যাসিনা মিম। ভালো লাগার কারণ হচ্ছে সে এর সাথে কাজ করেছে। না না, আগে থেকে ভালো লাগে আমি বলি- কৌশানী, আর আমার তো ফেভারিট নায়িকা মিমি। কৌশলের সাথে মানে এখানে যদি মুভিটাও দেখা হয়েছে। মুন্না খানের সাথে যদি মনে করেন বুবলিকে না হতো, অভিষেককে না হতো, পরিমণিকে না হতো, পরিমণিকে তো চিনি। জি, ওকে কেন চিনবো না, বাংলাদেশে সবাই চিনবে। বাংলাদেশের নায়িকা চিনি না। আমি চিনি, বাট আমি আমার তো তেমন একটা পার্সোনাল ভাবে আমার পরিমণিকে ভালো লাগে না, যার কারণে আমি বলি নাই। ও আচ্ছা, আর যদি পরিমণিকে থাকতো তাহলে কেমন লাগতো মুভি? না, আমার মনে হয় যে কৌশানী বেস্ট। বেটার হয়েছে আর কি। আচ্ছা আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। সে প্রশ্ন হলো, আপনি তো দেখতে সুন্দর, অনেক সুন্দর, স্মার্ট, ঠিক আছে, কিন্তু আপনাকে তো যে শাকিব খানের ছবিতে আইটেম গান হিসাবে যে আপনাকে অফার করা হয়, আপনি কি সেটা করবেন? আমি অবশ্যই করব, শাকিব খান সবার ক্রাশ, অবশ্যই কেন করব না, অবশ্যই করতে চাই আমি। কিন্তু আইটেম গানে তো অনেকেই আছে যে করতে চায় না, আপনি কি এরকম পারফেক্ট?
যে শাকিব খানের যে অফার দেয় যে আইটেম গানে আপনার ডান্স করবেন, করতে রাজি আছেন কি? শাকিব খান যেখানে আছে আমি সেখানে আছি, সমস্যা নেই, সে থাকলে আমি অবশ্যই এই কথা শুনে যদি মুন্না খান মাইন্ড করে, মাইন্ড কেন করবে, কারণ মুন্না খানের সাথে করবো যেহেতু আমি এই অভিনয় জগতে আসতে চাই, মানে সবার সাথে কাজ করা উচিত আমার। কিন্তু আপু আপনি তো ডার্ক ওয়ার্ক ছাড়া কোনো ছবি দেখেন না, তুফানও তো দেখেন নাই। আমি দেখবো, নেক্সট টাইম ইনশাল্লাহ দেখবো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আপনি তুফান ছবি দেখেছেন, এখন আবার বলছেন যে আমি দেখেন নাই। না না, আমি তুফান ছবির কথা বলি না, আমি দেখি নাই, আমি ডার্ক ওইটা আমি বলছিলাম যে আমি দেখছি, ও দেখে ও নাই। দেখেছে। চেহারায় তো মিল আছে, এই জন্য আমরা কিন্তু বোন। ওকে সর্বশেষ মুন্না খানের উদ্দেশ্যে কি বলতে চান? মুন্না খানের সম্পর্কে একটা কথাই বলতে চাই যে আপনি আমাদেরকে অনেক ভালো একটা মুভি উপহার দিয়েছেন।